একদিকে আমরা সন্ধ্যে থেকেই দেখলাম লাখ লাখ টাকা উদ্ধার, টাকা খেয়েছে ওই, আর এবার যে তথ্য আপনাদেরকে দেব আপনারাও চমকে উঠবেন। সুরেন্দ্রনাথ কলেজে বেডরুম, ঠিকই শুনছেন, কলেজের ভিতর দুটি এসি বেডরুম রয়েছে, কলেজে বেডরুমে অ্যাটাচ বাথরুম পর্যন্ত রয়েছে। রীতিমতো চাঞ্চল্য, সেই ছবি একবার আপনাদেরকে দেখায়। দেখুন সুরেন্দ্রনাথ কলেজ, সেই সুরেন্দ্রনাথ কলেজের মধ্যে বেডরুম, কলেজের ভিতর দুটি এসি বেডরুম রয়েছে এবং সেই বেডরুমে অ্যাটাচড বাথরুম পর্যন্ত রয়েছে। ছাত্রনেতার বিলাস ঘর দেখুন আপনারা, এই ছাত্রনেতারা এখানে থাকতেন। দেখুন বিছানা পত্র বালি সবকিছু রয়েছে। এই ছবি কোনো হোটেলের ছবি নয়, এই ছবি এক কলেজের, খাস কলকাতার কলেজ সুরেন্দ্রনাথ কলেজ। সুরেন্দ্রনাথ কলেজে বেডরুম, অ্যাটাচড বাথরুম রয়েছে, এসি বেডরুম। রৌনক প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি রৌনকের কাছে যাব। রৌনক, আমরা প্রথমে দেখলাম লাখ লাখ টাকা উদ্ধার, যা কিনা উই খেয়েছে, তা নিয়ে রীতিমতো চাঞ্চল্য দানা বেঁধেছিল। আর এবার সরাসরি বেডরুম, একটা শিক্ষা প্রতিষ্ঠানে বেডরুম, অ্যাটাচ বাথরুম, রীতিমতো প্রশ্ন উঠছে কার কাছে ঘরের চাবি থাকতো। দেখো, এখানে অভিযোগ উঠছে তৃণমূল ছাত্র পরিষদের নেতা এবং স্থানীয় তৃণমূল নেতা, তাদের কাছে এই 5th ফ্লোর পুরো ফ্লোরটারই চাবি থাকতো এবং দেখা যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে বেডরুম। ছবিটা তোমাকে দেখাবো, এরকম সুরেন্দ্রনাথ কলেজের যে 5th ফ্লোর, তার ভেতরে ঢুকলে এরকম শীততাপ নিয়ন্ত্রিত দুটি বেডরুম রয়েছে, যা কিনা কিন্তু নজিরবিহীন। কারণ এই শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে বা সেই প্রেমিসিসে এরকম ধরনের বেডরুম এর আগে মনে হয় না কোনো কলেজে রয়েছে বলে। সেক্ষেত্রে এই গোটা ফ্লোরটি কিন্তু এখানে বন্ধ করে রাখা হতো এবং পাশাপাশি দুটি এখানে বেডরুম বানানো হয়েছিল, যার চাবি থাকতো তৃণমূল নেতাদের কাছে। যারা রয়েছেন কলেজের পক্ষ থেকে আজ এই পুরো ফ্লোর এবং বেডরুমগুলি ভাঙা হয়, তালা দেওয়া ছিল, তার সাথে কথা বলবো কবে এটা বানানো হয় এবং কারা থাকতো এখানে। এটা ইউজ করতো দেবাশিস ব্যানার্জি এবং শিবাশিস ব্যানার্জি দুজনে, বাবা এবং ছেলে। তৃণমূল নেতা এবং লোকাল এখানে যত অসামাজিক কাজ হতো সমস্ত রকম কাজেই উনি লিপ্ত ছিলেন এবং কলেজের ছেলেদের দিয়েও সেই অসামাজিক কাজে তাদের লিপ্ত করাতো। ঠিক আছে, এবং তাদেরই এই রুমটা ওরা বানিয়েছে। এটা ধরে নিন হয়তো খুব বেশি হলে 6-7 মাস হয়েছে, আপনি দেখেই বুঝতে পারছেন। ঠিক আছে, তো এটা বানানো হয়েছে এটা ওনাদের নিজেদের পার্সোনাল ইউজের জন্য। এখানে কি ওনারা থাকতো? এখানে ওনারা থাকতেন না, এখানে ওনারা রিফ্রেশমেন্ট করতেন। রিফ্রেশমেন্ট মানে এবার আপনি বুঝুন, আপনি দেখতেই পাচ্ছেন এখানে দেখুন ওনাদের চাদর, তোয়ালে, একটা কলেজের মধ্যে বালিশ, এগুলো কিসের জন্য রাখে লোকে? কলেজ কর্তৃপক্ষ এখানে কোনো সে ছিল না, কলেজে কর্তৃপক্ষ সে তো কোনো কিছুই ছিল না, কারণ কলেজটাকে পুরোটাকে উনি নিজের আওতায় নিজের মনের মতো করে চালাতেন, যেখানে মনে হতো সেই রকম ভাবেই উনি চালাতেন। নজিরবিহীন ঘটনা, কলেজ বিল্ডিং এ উনি এরকম এই কলেজের মধ্যে থেকে যত রকম অসামাজিক কাজ হয় সব রকম করতেন। একেবারেই যারা জানাচ্ছেন এখানে কলেজে যারা রয়েছেন যে রিফ্রেশমেন্টের জন্য এই রুম তৈরি করেছিল। তোমার যদি ঘুরে দেখাতে পারি যে এই যে 5th ফ্লোর, পাশেই রয়েছে ছাদ, আমাদের ক্যামেরায় ধরা পড়েছে এই ছাদেই চলতো অসামাজিক কার্যকলাপ। একের পর এক যে মদের বোতল, সেই মদের বোতল এই ছাদের ওপরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এবং দেখানোর চেষ্টা করছি যে এই পাশাপাশি যে দুটি বেডরুম রয়েছে, সেই বেডরুমের পাশেও নতুন করে এই 5th ফ্লোর অর্থাৎ 5 তলা, এটা আগে ছাদ ছিল, এটিকে নতুন করে বানানো হয়েছে এবং এখানে এরকম অসংখ্য ছোট ছোট রুম রয়েছে। এই রুমগুলো মূলত ক্লাসরুমের জন্য তৈরি করা হয়েছে, একেবারে সুসজ্জিত নতুন করে ফ্লোর তৈরি করা। এবং এখানেই রয়েছে এই বেডরুম, যা কিনা স্থানীয় তৃণমূল নেতা এবং ওই সুরেন্দ্রনাথ কলেজের তৃণমূল ছাত্র পরিষদের যে নেতা, তারা এটি তৈরি করেছিল, তাদের কাছেই চাবি থাকতো। আমাদের কাছে ছবি রয়েছে কিছুক্ষণ আগেই কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে এই 5 তলার যেখানে ওঠার যে জায়গা, সেই গেট ভাঙা হয় এবং এই রুম দুটির তালা ভাঙা হয়। প্রশ্ন এখানে উঠছে একটা শিক্ষা প্রতিষ্ঠানের বিল্ডিং, এটাই সুরেন্দ্রনাথ কলেজের মেন বিল্ডিং। এই কলেজের ভেতরে কি করে এরকম রিফ্রেশমেন্টের জন্য বেডরুম তৈরি করা যায়, যা কিন্তু অন্যান্য কোনো জায়গায় এখনো পর্যন্ত রয়েছে বলে আমার জানা নেই। একেবারেই রৌনক, তুমি আমাদের সঙ্গে থাকো। যে ছবি আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি, খাস কলকাতা সুরেন্দ্রনাথ কলেজ, আর সেই সুরেন্দ্রনাথ কলেজে কিনা বেডরুম, দুটি এসি বেডরুম, কলেজে বেডরুমে অ্যাটাচ বাথরুম পর্যন্ত রয়েছে। আর এই ঘরের চাবি কার কাছে থাকতো জানেন? তৃণমূল নেতাদের কাছে চাবি থাকতো। কলেজের ছাদে ছড়িয়ে ছিটিয়ে মদের বোতল পড়ে রয়েছে,
কাঠগড়ায় তৃণমূল নেতা দেবাশিস বন্দ্যোপাধ্যায়। আমরা জানি যে কসবায় যখন সাউথ ক্যালকাটা ল কলেজে আইনের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ওঠে, সেই অভিযোগের প্রেক্ষিতে সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়ে ইউনিয়ন রুম বন্ধ রাখার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। আমরা জানি যে ইউনিয়ন রুম তো বন্ধ থাকার নির্দেশ দেওয়া হয়েছিল কলকাতা হাইকোর্টের তরফ থেকে, তারপর পালা বদল হলো, আর সেই পালা বদলের পর এবার প্রকাশ্যে বেডরুম, রিফ্রেশমেন্টের জন্য নাকি এই বেডরুম, তেমনটা আমাদের প্রতিনিধি যখন কথা বলছেন এখানকার মানুষজনের সঙ্গে, তারা বলছেন এই বেডরুম করা হয়েছে কেন জানেন? কলেজের মধ্যে রিফ্রেশমেন্টের জন্য। রীতিমতো আটকে উঠতে হবে এই কথা শুনে। রৌনকের কাছে আরো একবার যাব। রৌনক, আমরা এক্ষুনি শুনছিলাম যারা রয়েছেন ওখানে তারা বলছেন কলেজের মধ্যে এসে বেডরুম রিফ্রেশমেন্টের জন্য, একটা শিক্ষা প্রতিষ্ঠানের রিফ্রেশমেন্ট, বড়সড় প্রশ্নের মুখে শিক্ষা ব্যবস্থা। তাকে একেবারে শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে কি করে দুটি বেডরুম থাকে, এটাই কিন্তু প্রথম প্রশ্ন। এবং তারপরে যারা অভিযোগ করছে রিফ্রেশমেন্টের জন্য বেডরুম বানানো হয়েছিল। তোমায় দেখাবো যখন ইনগ্রেশন করা হয়েছিল এখানে সুদীপ বন্দ্যোপাধ্যায়, তিনি এটা ইনগ্রেশন করেছে, সেই বোর্ড অর্থাৎ হলফনামা এখানে রয়েছে, এবং যার বিরুদ্ধে অভিযোগ এই সেই দেবাশিস ব্যানার্জি, যিনি কিনা গভর্নিং বডির মেম্বার, এর মদতেই কিন্তু এখানে এই ধরনের অসামাজিক কার্যকলাপ চলতো। তুমি গোটা ফ্লোরটি দেখো, বানানোর পর কিন্তু এখনো পর্যন্ত খোলাও হয়নি, অর্থাৎ বিপুল পরিমাণ অর্থ এখানে ঢালা হলেও এর কিন্তু কোনো ইউটিলাইজ ছিল না, তালা বন্ধ অবস্থায় ছিল, চেয়ার থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় ধুলো পড়ে গেছে। কিন্তু এরকমভাবেই সুসজ্জিত ছোট ছোট কয়েকটি রুম রয়েছে, এর মধ্যে কয়েকটি ক্লাসরুম, এবং যে দুটো রুম আজকে ভাঙা হলো সেই দুটো রুম রিফ্রেশমেন্টের জন্য এরা বানিয়েছিল। এবং শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে এরকমভাবে বেডরুম কিভাবে তারা বানালো, এটা নিয়ে একটা প্রশ্ন উঠছে। আর কলেজের ছাদে ছড়িয়ে ছিটিয়ে মদের বোতল, অর্থাৎ এই সুরেন্দ্রনাথ কলেজে অসামাজিক কার্যকলাপ চলতো দীর্ঘদিন ধরে, এমনটাই কিন্তু স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছে। তাহলে এদের পেছনে এই গভর্নিং বডি যার বিরুদ্ধে অভিযোগ আসছে, তাদের পেছনে কার মদত ছিল যাতে করে কিনা একটা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে এরকম অসামাজিক কার্যকলাপ দীর্ঘদিন ধরে তারা চালিয়ে যাচ্ছে? একেবারেই রৌনক, আমরা দেখেছিলাম যে ছাত্র ইউনিয়নের জন্য বরাদ্দ হাজার হাজার টাকা, ৯-৬-এর পাশাপাশি ইউনিয়ন রুমে অবৈধ কার্যকলাপ চালানোরও ভুরি ভুরি অভিযোগ এর আগে উঠেছে। আর এবার আরো একটা ছবি আপনাদেরকে দেখাবো, যে ছবি দেখলে রীতিমতো চমকে উঠবেন আপনারা। প্রথমে বেডরুমের ছবি আপনারা দেখলেন, শিক্ষা প্রতিষ্ঠানে বেডরুম, আর এবার দেখুন সুরেন্দ্রনাথ কলেজের টাকার পাহাড়, সুরেন্দ্রনাথ কলেজের ইউনিয়ন রুম, আর সেই ইউনিয়ন রুমের টাকার পাহাড়। কলেজের আলমারিতে উইয়ে খাওয়া টাকা উদ্ধার হয়েছে। প্রশ্ন, খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন সামনে আসে, ইউনিয়ন রুমে কিভাবে লক্ষ লক্ষ টাকা? ব্যাগ উদ্ধার করে তদন্ত মুচিপাড়া থানার পুলিশে। তবে তার আগে ছবিটা আরো একবার আপনাদেরকে দেখায়। দেখুন, পোকায় খেলো লক্ষ লক্ষ টাকা। কার টাকা? কিসের জন্য রাখা হয়েছিল? কেন রাখা হয়েছিল? কবে রাখা হয়েছিল? একাধিক প্রশ্ন। তবে লোকেশনটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোথায় উদ্ধার হয়েছে? কলেজের মধ্যে, সুরেন্দ্রনাথ কলেজের মধ্যে। সুরেন্দ্রনাথ কলেজের টাকার পাহাড়, সুরেন্দ্রনাথ কলেজের ইউনিয়ন রুমে টাকার পাহাড়। রৌনক প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি রৌনকের কাছে যাব। রৌনক, তুমি একটি শিক্ষা প্রতিষ্ঠানে দাঁড়িয়ে রয়েছে এবং সেখান থেকে তুমি আমাদেরকে একের পর এক ছবি তুলে ধরছো। দুটো ছবি এই মুহূর্তে উইন্ডোতে আমরা আমাদের দর্শকদেরকে দেখাচ্ছি। একটি ছবি যেখানে শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে বেডরুম, আবার সেই শিক্ষা প্রতিষ্ঠানেই টাকার পাহাড়। একাধিক প্রশ্ন সামনে আসছে, কিভাবে, কেন, কি জানা যাচ্ছে? দেখো, একেবারে আজ সকালবেলা যখন কলকাতা পৌরসভার সাফাই কর্মীরা বেশ কয়েকটি রুম যা দীর্ঘদিন ধরে বন্ধ অবস্থায় পড়েছিল, এই বন্ধ থাকার পেছনে কারণ একটাই, এই তৃণমূল স্থানীয় নেতা এবং ছাত্র পরিষদের নেতা, তাদের কাছে এই রুমগুলির চাবি ছিল। সেই রুমগুলো যখন পরিষ্কার করতে আসে, তখন যে একটি স্টোর রুম যেটা তৃণমূলের দখলে ছিল, সেই রুম কলকাতা কর্পোরেশনের সাফাই কর্মীরা তালা ভেঙে খোলেন। খুলতেই দেখা যায় দুটি ট্রলি পড়ে রয়েছে, এবং সেই ট্রলির ভেতরে একটিতে ৫০০ টাকার বান্ডিল ঠাসা এবং অন্যটিতে ১০০ এবং ২০০ টাকার বান্ডিল ঠাসা। এবং দেখা যাচ্ছে দীর্ঘদিন ধরে এখানে এই টাকাগুলি পড়েছিল, যাতে করে কিনা উই পোকাতে খেয়ে নিয়েছে গোটা টাকার যে কটি টাকা ছিল, অর্থাৎ দীর্ঘদিন ধরে এখানেই তারা টাকা ফেলে রেখেছিলেন। এবার প্রসঙ্গত তোমাকে বলে রাখি, যে স্টোর রুম থেকে টাকা পাওয়া গেছে, সেই স্টোর রুমে কিন্তু এখনও অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং উত্তর কলকাতা তৃণমূলের লোকসভা ভোটে যে প্রচারের প্ল্যাকার্ড, ব্যানার, সেই প্ল্যাকার্ড ব্যানার কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এবং কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে এই ৭ থেকে ৮টি স্টোর রুম, সেগুলি তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ তারাই সঙ্গে থাকো, যারা ওখানে রয়েছেন তারা কি বলছেন একবার শোনা যাক।
সুরেন্দ্রনাথ কলেজে এই ঘরগুলো বন্ধ করে রাখা ছিল। এগুলো এখানকার দেবাশিস ব্যানার্জি, কানকাটা দেবু, তার নেতৃত্বে এখানকার যে ছাত্র পরিষদের ইউনিয়ন ছিল তৃণমূল, তাদের এই ইউনিয়নের সমস্ত কাজ এখানে ব্যবহার করা হতো এবং রাজনৈতিক কাজে এই ঘরগুলো ব্যবহার করা হতো। এই জিমনাসিয়াম আপনি দেখছেন, এই জিমনাসিয়াম কোনোদিন ছাত্রছাত্রীরা ব্যবহার করেনি, তৃণমূলই এটাকে ব্যবহার করতো। রেজাল্টের পরে তারা এখন কলেজে আসছেন না, এই জায়গা একাধিকবার ধরে তালা দেওয়া ছিল, সাফাই করার জন্য ঘরগুলো খোলা হয়েছে এবং খুলে এই অবস্থা। এই টাকা নোটবন্দির নয়, এই টাকা তো ফ্রেশ টাকা। যে কলেজ থেকে প্রতি বছর অ্যাডমিশন করিয়ে 14 থেকে 15 কোটি টাকার সিন্ডিকেট চলে, এখান থেকে তো উত্তর কলকাতার ভোট অপারেট হয়েছে, এখান থেকে বসে দেবাশিস ব্যানার্জি ভোট অপারেট করেছেন, নির্বাচনের কাজ হয়েছে এখান থেকে। এই দুটো ছবি দেখে খুব স্বাভাবিকভাবে যে প্রশ্ন মনে আসে, আমরা যেটা এর আগেও বললাম যে কসবাতে যখন সাউথ ক্যালকাটা ল কলেজে আইনের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ আসে, সেই প্রেক্ষিতে সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়ে ইউনিয়ন রুম বন্ধ রাখার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট এবং সেই হাইকোর্টের নির্দেশকে বলবৎ করতে উদ্যোগী হয় উচ্চশিক্ষা দফতর। কিন্তু আর যে ছবি আমরা দেখছি সে ছবি রীতিমতো চমকে ওঠার মতন, কারণ সুরেন্দ্রনাথ কলেজ শিয়ালদাতে, খাস কলকাতায়, এবং সেই কলেজের মধ্যে বেডরুম রয়েছে, এসি বেডরুম, আবার সেই কলেজেই টাকার পাহাড়। একাধিক প্রশ্ন সামনে আসছে। রৌনকের কাছে আরো একবার যাব। রৌনক, আমরা দেখছি স্থানীয়রা তারা অভিযোগ করছে, সরাসরি তৃণমূল নেতার বিরুদ্ধে এই অভিযোগ। কর্তৃপক্ষ কি বলছে, কলেজ কর্তৃপক্ষের অবস্থান কি? দেখো, কর্তৃপক্ষ যিনি এখানকার টিচার ইনচার্জ রয়েছে তিনি স্পষ্টত জানাচ্ছে তিনি 3 মাস হয়েছে এই কলেজের দায়িত্ব নিয়েছে, কিন্তু তারপরেও তিনি জানাচ্ছেন তাদের জানা ছিল না এবং তারাই পৌরসভাকে জানিয়েছিল যাতে এই বন্ধ থাকা স্টোর রুমগুলো খোলা হয়। সামনেই বর্ষার মরশুম আসছে, যাতে কোনো রকমভাবে ডেঙ্গু না হয়, মশার লার্ভা যাতে না জমে, সেই কারণেই এই রুমগুলি পরিষ্কার করার জন্য তারাই কলকাতা কর্পোরেশনকে জানিয়েছিল। পরবর্তীতে যখন এই দরজা ভেঙে ঢোকা হয় ভেতরে, দেখা যায় এরকম একেবারে সুটকেস ভর্তি টাকা, সেই টাকার পাহাড় দেখা যায় এবং তারা জানাচ্ছেন যে তারা কোনো মতেই অবগত ছিল না এই রুমগুলোর ভেতরে কি রাখা হতো। কেন? কারণ কর্তৃপক্ষ নিজেরাই জানতো না যে এই রুমগুলোর চাবি কার কাছে রয়েছে। এই জায়গা থেকে একটু তোমার থেকে স্পষ্ট হতে চাইবো, যে ফ্লোরে এই বেডরুম রয়েছে ইউনিয়ন রুমও কি সেই ফ্লোরেই ছিল? না, ইউনিয়ন রুম একেবারে গ্রাউন্ড ফ্লোরে, অর্থাৎ কলেজ প্রেমিসিস থেকে ঢুকেই ডান দিকে ইউনিয়ন রুম এবং 5 তলার ওপরে তোমাকে দেখাবো এই জায়গাটা আসলে একটি ছাদ ছিল। এই ছাদটিকে রিনোভেশন করে এরকম একটা বড় হল রুম মতো বানানো হয়েছে এবং তোমার যদি দেখাই এখানে প্রায় 8 থেকে 9টি এরকম ছোট ছোট দরজা রয়েছে, যেটা জানা যাচ্ছে এই দরজার ভেতরে একটি একটি করে ক্লাসরুম রয়েছে, কিন্তু এটাও কিন্তু এখনো লক করা এবং এই যে লক করা এই তালার চাবিও কিন্তু তৃণমূল ছাত্র পরিষদ নেতা এবং স্থানীয় নেতা তাদের কাছেই রয়েছে। এরকমই 2টি রুম আজকে ভাঙা হলো, কারণ কর্তৃপক্ষ তারা সন্দেহ করছিল এর ভেতরে বেডরুম রয়েছে এবং তারা নিজেরাই ভাঙলো। দেখা গেল সেই একই ছবি, তালা ভাঙার পর দেখা গেল 2খানা শীততাপ নিয়ন্ত্রিত বেডরুম বানানো হয়েছে এবং স্থানীয় তৃণমূল নেতা, যিনি কিনা এই কলেজের গভর্নিং বডির মেম্বার, তার মদতেই এগুলো তৈরি হয়েছে। সেক্ষেত্রে একটি শিক্ষা একেবারে রনক, কলেজ বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন রুম বন্ধ করতে যখন নির্দেশিকা জারি হয়, তারপরেও শাসক দলের ছাত্র সংগঠনগুলোর দাপাদাপি কার্যত স্পষ্ট। সেই ছবি আজ আরো একবার স্পষ্ট হলো। টিচার ইনচার্জ তিনি কি বলছেন, শোনা যাক। এই বিষয়টা আমি জানতাম না, কারণ আমি দায়িত্ব নেওয়ার পরে এই প্রথম এখানে উঠলাম, সবই লক করা থাকে। তো এগুলোর চাবি আমাদের বড়বাবুর কাছে ছিল, কিন্তু বড়বাবু তো 2 দিন ছুটিতে আছে। আজকে ভাঙা হলো কেন সেটা তো আপনারা দেখছেন। হ্যাঁ, সবাই ভেঙে দেখতে চাইছে ভেতরে কি আছে, এটা কোথায় কিভাবে গভর্নিং বডির রেজুলেশন হয়েছে, কিভাবে হয়েছে, এইটা আমার নলেজে নেই। যেহেতু আমি এই প্রথম উঠলাম, আমার শোনা কথা যে ওখানে নাকি একটা শোবার ঘর আছে। আমি শুনেছিলাম একটা, এখন দেখলাম 2টো। সেটাও বলতে পারবো। টিচার ইনচার্জ তিনি বলছেন কিছুই জানা নেই যে কলেজের মধ্যে বেডরুম ছিল। বিজেপি বিধায়ক সজল ঘোষ তিনি কি বলছেন, শোনা যাক। মানে আর কি দেখতে হবে এই জীবনে, এখন শুধু সেটাই ভাবছি। আমরা দেখলাম পার্থর বাবুর ঘরে টাকার পাহাড়, তারপরে দেখলাম কাউন্সিলরদের পাটের খেতে টাকা পুঁতে রাখা, আজকে দেখলাম ইউনিয়ন রুমে আলমারির ভেতর লাখ লাখ টাকা, এবং সেই টাকাও উইয়ে খেয়েছে, ভাবতে পারেন। এবং এই সমস্ত টাকা জনতার, এদের গরিবের টাকা, ছেলেদেরকে ভর্তির টাকা। তাই বলছি যে এদেরকে ইমিডিয়েট গ্রেফতার করা হোক।